jQuery এর পর্ব 3 এ আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমরা এই jQuery সম্বন্ধে কি জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব jQuery তে CDN কি হয় এবং এটিকে কিভাবে ব্যবহার করতে হয়। CDN নিয়ে বিস্তারিত আলোচনা আমি এখনই করছি না, কারণ CDN নিয়ে আজকে যেটা আমি আলোচনা করব সেটা খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা করব। CDN নিয়ে যখন আপনারা jQuery শিখে যাবেন তারপরে CDN নিয়ে যদি একটু ডিপলি আলোচনা করা হয় তখনই আপনাদের সবথেকে বেশি বুঝতে সুবিধা হবে। বাট CDNটা একটু খুবই সহজভাবে আমি আজকে বোঝানোর চেষ্টা করব, আর এটি কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আজকে। এরপরে আমরা দেখব যে এই যে CDN সেটা jQueryতে কিভাবে ব্যবহার করা হয়। এটাও খুবই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ দেখুন আগে বা গত পর্বে আমরা দেখলাম যে jQueryটাকে আমরা কোথা থেকে ব্যবহার করি। jQuery যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তাকে ডাউনলোড করে তারপরে আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে হোক বা স্ক্রিপ্টে হোক সেটাকে ব্যবহার করি, তাই না? তাই এবার আমরা দেখব যে কিভাবে এই CDNটাকে ব্যবহার করে jQueryটাকে আনতে হয়। তো এটা খুবই একটি ইন্টারেস্টিং জিনিস। তো খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি করবেন, আশা করি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো চলুন শুরু করার আগে দুটো চ্যানেলের কথা আমি আপনাদেরকে বলে দিই, যারা বিগিনার্স, যারা নতুন এবং যারা চান HTML ও CSS একবারে শুরু থেকে করতে, তো তাদের জন্য আমি এই চ্যানেলটিকে সাজেস্ট করব। এটা আমারই একটি চ্যানেল। তো আসার পরে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই চ্যানেলটাতে ক্লিক করবেন। তো দেখুন যে মুহূর্তে আপনি চ্যানেলটাতে প্রবেশ করবেন তারপরে চ্যানেলের একটি হোম পেজে পৌঁছে যাবেন আপনি। তো এখানে আসার পরে আপনি কি করবেন, এই প্লেলিস্ট অপশানে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন এখানটাতে আপনাদের HTML এর উপরে CSS এর উপরে একটি প্লেলিস্ট রয়েছে। যেরকম দেখুন এটা হচ্ছে HTML এর উপরে প্লেলিস্ট, এটা হচ্ছে CSS এর উপরে প্লেলিস্ট। আপনারা যারা বিগিনার্স তারা এই দুখানা প্লেলিস্ট ফলো করতে পারেন, বা আপনারা যদি চান যে সব কিছু একসঙ্গে মিলিয়ে যে প্লেলিস্টটি রয়েছে সেটা হচ্ছে এইটা দেখুন, এই যে ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফুল কোর্স, দেখেছেন? তাই আপনারা চাইলে এই প্লেলিস্টটাও ফলো করতে পারেন। এখানে আপনারা HTMLও পাবেন, CSSও পাবেন, বা এর পরবর্তীকালে PhD to HTML বলুন বা আরও বিভিন্ন টপিক বলুন, এগুলো সব একত্রে আপনারা এখান থেকে পাবেন। তাই একবারে যারা বিগিনার্স তারা একবারে শুরু থেকে এটা শুরু করবেন, দেখবেন অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। এবার চলে আসি যাদের HTML CSS কমপ্লিট হয়ে গেছে, যারা চান জাভাস্ক্রিপ্ট শিখতে বা PHP শিখতে, তারা আমারই আরেকটি চ্যানেল এটাতে চলে যাবেন। জাস্ট সার্চ করবেন ওয়েবশিপ বলে, তারপরে আসার পরে জাস্ট এই আইকনটায় বা এই লেখাটায় ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনাকে পুরোপুরি হোম পেজে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে আপনারা ঠিক আগেরটারই মতো এখান থেকে প্লেলিস্ট অপশনে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন এখানে দুখানা প্লেলিস্ট চলছে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওপরে আর একটা হচ্ছে PHPর ওপরে, ঠিক আছে? তাই যারা জাভাস্ক্রিপ্ট একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তারা এই প্লেলিস্টটা ফলো করুন, আর যারা PHP শিখতে চান তারা এই প্লেলিস্টটা ফলো করবেন, ঠিক আছে? তাই জাস্ট এই দুখানা চ্যানেল আপনাদের যারা নতুন আপনারা তাদের রেফারেন্সের জন্য আমি দিয়ে দিলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চ্যানেল দুটো থেকে শিখে। তো চলুন এবার আমরা আমাদের jQueryতে ফিরে যাই। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে গেলাম এইখানে। দেখুন আপনারা সেই যে ফোল্ডারটা আপনারা তৈরি করেছেন jQuery পার্টিকুলারলি, সেখানে চলে যাবেন। এখানটাতে আপনারা দেবেন যে ক্লাস 3, ঠিক আছে? তো ক্লাস 3 এর ভিতরে ঢোকার পরে আপনারা জাস্ট এখানটাতে একটা ফাইল তৈরি করবেন index.html বলে। তাই ফাইল তৈরি করার শর্টকাট আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। তাই এখানটাতে যাবেন, লিখবেন index.html, পাশাপাশি style.css তৈরি করে নিন। style.css ফাইলটাও তৈরি করে নিলাম। বেশ, এবার এখানটাতে জেএস বলে ফোল্ডারটা তৈরি করার দরকার নেই, যেহেতু আমরা আগে জেএস বলে ফোল্ডারটা তৈরি করেছিলাম, কারণ আমরা jQuery.com থেকে গিয়ে ওদের যে ফাইলটা রয়েছে jQuery সেটাকে আমরা ডাউনলোড করেছিলাম। বাট আজকে আমরা CDN দেখব। তো দেখুন সবার প্রথমে দেখব CDN জিনিসটা কি হয়। তো CDN জিনিসটা কি হয় এটা জানার জন্য চলুন আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, যার নাম হচ্ছে autoraw.com। তাই আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার খুলবেন, সেটা গুগল ক্রোম হতে পারে বা ফায়ারফক্স হতে পারে। সেখানটাতে আপনারা জাস্ট অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন autoraw.com। এটা আপনাকে দেখবেন MS পেইন্টেরই মতো একটা ইন্টারফেস আপনাকে ওপেন করে দিয়েছে, সেটা হচ্ছে আপনার পুরো অনলাইনে। তো এখানে আপনারা যে কোনো ড্রয়িং আপনি করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন CDN জিনিসটা কি হয়। দেখুন মনে করুন আপনি শুধুমাত্র HTML আর CSS জানেন, আর আপনি আপনার কম্পিউটারে কি করেন, এরকম একটা ফোল্ডার তৈরি করেন, তার মধ্যে HTML আর CSS ফাইলটা রাখেন, তারপরে HTMLটাকে ডাবল ক্লিক করেন, সেটা ওপেন হয়ে যায়, তাই তো? যেটা আপনি ধরুন HTML এ কোনো একটা ডিজাইন করেছেন বা যাই কিছু হোক, সেটা আপনি আপনার নিজস্ব কম্পিউটারে দেখতে পান। কিন্তু এই যে জিনিসটা আপনি তৈরি করেছেন, যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন নিশ্চয়ই ওই ওয়েবসাইটটা আপনি নিজে দেখবেন না। আপনি কি চাইবেন যে বাকি সবাই বা ওয়ার্ল্ডের সবাই আপনার ওয়েবসাইটটা দেখতে পাক, তাই না? তাই তখন আপনি কি করবেন, এই যে ওয়েবসাইটগুলো আপনি তৈরি করেছেন বা এই যে ধরুন HTML CSS ফাইল হোক, জাভাস্ক্রিপ্টের ফাইল হোক, ইমেজেস হোক, এগুলো যে তৈরি করেছেন এগুলো আপনি কি করেন, এগুলো আপনি একটা সার্ভারে রেখে দেন, ঠিক আছে? সার্ভার হচ্ছে একটা কম্পিউটার। এটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব আমাদের ওয়েব গ্রাউন্ডের মধ্যে, যখন কিভাবে একটি প্রজেক্টকে পুরোপুরিভাবে লাইভে ডিপ্লয় করতে হয়, তখন এটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব এরকম ড্রয়িংয়ের মাধ্যমে। তো এখন জাস্ট সাময়িকভাবে আপনাদেরকে বলছি। তো আপনাকে কি করতে হয়, আপনার যে লোকালে যে সমস্ত HTML CSS ইমেজেস JS ফাইলগুলো রয়েছে সেগুলো এই সার্ভারে রাখতে হয়। মনে করুন এগুলো সব একটা HTML CSS JS এর ফোল্ডার বা JS এর ফাইল বা ইমেজেসের ফাইল বা ফোল্ডার সেগুলো। এবার আপনি যে এই সার্ভারে রাখলেন তার দরুনই এই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এই ওয়েবসাইটটা বা আপনার ওয়েবসাইটটা দেখতে পারে, ঠিক আছে? যেরকম দেখুন এরা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন মানুষ, ঠিক আছে?
তো এরাই আপনার এই ওয়েবসাইটটা দেখতে পারে। এই পার্সনটা আপনার ওয়েবসাইটটাকে দেখবে। এবার আপনার ওয়েবসাইটটা যে সার্ভারে রাখা আছে তার ডোমেন হচ্ছে abcd.com। তো এই পার্সনটা কি করবে, তার ব্রাউজার থেকে abcd.com লিখবে, তারপরে ওর ব্রাউজার কি করবে, এইখানে অর্থাৎ এই সার্ভারে একটা রিকোয়েস্ট করবে যে হ্যাঁ আমি abcd.com এর কন্টেন্ট দেখতে চাই। তখন এই সার্ভার কি করবে, abcd.com এর সব কন্টেন্টগুলো এই ব্রাউজারকে আবার সেন্ড করবে। এটাকে বলা হয় রিকোয়েস্ট, এটাকে বলা হয় রেসপন্স। এই জিনিসটা কিন্তু এই সবগুলো ইউজারের ক্ষেত্রে সেম, অর্থাৎ আপনার abcd.com এর মধ্যে কি কন্টেন্ট আছে সেটা দেখার জন্য রিকোয়েস্ট করবে আর পাশাপাশি রেসপন্স পাবে। ঠিক আছে, এইবার মনে করুন এই যে আপনার এই সার্ভারটা রয়েছে এটা রয়েছে ইন্ডিয়াতে, আর এই যে ব্যক্তিটা এখান থেকে সার্ফিং করছে এই রয়েছে ইউএসএতে। ঠিক আছে, তাই দেখুন এটার দূরত্ব কতটা। তাই সেই কারণে ও যখন এভাবে রিকোয়েস্ট করবে আর ও যখন এখান থেকে রেসপন্সটা পাবে, তখন দেখুন এই এতগুলো ইমেজ, এতগুলো HTML ফাইল, এতগুলো CSS ফাইল ওর কাছে যেতেও যেরকম অনেকটা সময় লাগবে, প্লাস এই যে লোডিং টাইমটা, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা এর ব্রাউজারে যে লোড হবে সেটাও কিন্তু বেড়ে যাবে, তাই না? মানে অনেকক্ষণ সময় ধরে আপনার ওয়েবসাইটটা লোড হবে। তো তারপরে কি হয়, ধরুন আপনার এই ওয়েবসাইটে ইউজার সংখ্যা অনেক বেড়ে গেছে, যে আজকে ধরুন আপনার ওয়েবসাইটটা দেখছে 5 জন মানুষ, বাট কিছুদিন পরে আপনার ওয়েবসাইটটা 5 লাখ মানুষ দেখতে শুরু করে দিল। তাতে কি হলো, আপনার ওয়েবসাইটের উপর লোড পড়ছে। এবার কেন আপনার এই সার্ভারের উপর লোড পড়ছে, কারণ আপনার এই সার্ভারে অনেক HTML ফাইল, অনেক CSS ফাইল, অনেক জাভাস্ক্রিপ্টের ফাইল রয়েছে। তাই এই সবগুলো ফাইল এই ইউজারের কাছে ডাউনলোড হয়, তারপরে ইউজার দেখতে পায়। ঠিক আছে, তো দেখুন এই যে পুরো প্রসেসটা, এটাকে বলা হয় রিকোয়েস্ট আর রেসপন্স। তো এবার দেখুন এই যে ধরুন ইউএসের ব্যক্তিটা এই যে ধরুন আপনার এখান থেকে যে রিকোয়েস্ট করছে বা রেসপন্সে সবগুলো ফাইল পাচ্ছে, তাই এই যে এতটা সময় লাগছে, এই সময়টাকে লাঘব করার জন্য বা এই সময়টাকে কমানোর জন্য CDN ইন্ট্রোডিউস করা হয়। তো চলুন দেখা যাক CDN জিনিসটা কি। আমি আবার Ctrl Z করলাম, সবগুলো জিনিসকে সরিয়ে দিলাম, এখান থেকে সবগুলো ইউজারকেও আমি সরিয়ে দিলাম। আমি শুধুমাত্র একটা ইউজার রাখবো এই মুহূর্তে, যেটা কিনা এই যে ইউএসএতে যে থাকে, মনে করুন এই ইউজারটা। তো আজকে এই ইউজারটা আপনার এখান থেকে পুরো ডাইরেক্টলি যে সার্ভারের মধ্যে আপনি সমস্ত ফাইলগুলো রেখেছেন সেখান থেকে রিকোয়েস্ট আর রেসপন্স করছে বলেই তো ওর এতটা সময় লাগছে, তাই না? তাই মনে করুন আপনার যদি এখানে ইউজারটাকে আমি এখানে তৈরি করি, তো মনে করুন যদি মাঝখানে এমন কেউ থাকতো, ধরুন এখানে এমন একটি সার্ভার রয়েছে মাঝখানে যার কাছে কিনা HTML, CSS, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো রেখে দেওয়া রয়েছে। এবার এই সার্ভারটা কি বলে, এই সার্ভারটা এটাকে বলে যে আপনি যে ওয়েবসাইটটা খুঁজতে যাচ্ছেন abcd.com, ওর বেশিরভাগ কন্টেন্ট আমার কাছে রয়েছে, তাই আপনি আমার কাছ থেকেই ওর কন্টেন্টগুলো নিয়ে নিন। তাহলে কি হয় দেখুন, আগে যে এই ইউএসের যে ব্রাউজারটা বা লোকটা, তো কি করছিল, আগে রিকোয়েস্ট রেসপন্স করছিল কার কাছ থেকে, এই যে এখানে যাচ্ছিল, তারপরে এখান থেকে এখানে আসছিল ইন্ডিয়া থেকে, তাই না? বাট যদি ওর কাছে বা যদি এই ইউএসের ইউজারটার কাছে এমন একটা সার্ভার থাকে যেটা কিনা ইউএসএই অবস্থিত, তাহলে তাহলে ওর রিকোয়েস্ট আর রেসপন্সটা অনেকটা ফাস্ট হয়ে যাবে, তাই না? তাই দেখুন এই জিনিসটাই হচ্ছে CDN। অর্থাৎ CDN আপনাকে কি প্রোভাইড করে দেখুন, আমি আবার Ctrl Z করছি, একটু ভালোভাবে বুঝুন। হ্যাঁ, Ctrl Z করলাম। CDN হচ্ছে এক একটা সার্ভার যেটা কিনা এক একটা দেশে থাকে। ঠিক আছে, যেরকম ধরুন আমাদের ইন্ডিয়াতে থাকলো বা বাংলাদেশে থাকলো, এরকম প্রতিটা জায়গাতে বা প্রতিটা দেশে এক একটা করে, ইভেন প্রতিটা সিটিতে এক একটা করে এরকম CDN সার্ভার থাকে এক একটা বিশেষ সিটিতে। তো এই সার্ভারগুলো কি করে, এই সার্ভারগুলোতে আপনি আপনার এক্সটার্নাল ফাইলগুলোকে রেখে দিতে পারেন। যেরকম যে সমস্ত ফাইলগুলো স্ট্যাটিক হয়, যেরকম কোনো HTML এর ফাইল হয়ে গেল বা CSS এর ফাইল হয়ে গেল বা কোনো JS এর ফাইল হয়ে গেল, আপনি এগুলো রেখে দিতে পারেন। তো এই যে এই সার্ভারটা কী কাজ করে, এই CDN সার্ভার প্রতিটা দেশে অবস্থিত, বা বলতে পারেন এই CDN সার্ভারটা বেশিরভাগ দেশে অবস্থিত। তাই যদি কোনো মানুষ যে কোনো দেশ থেকেই আপনার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করুক না কেন, যেহেতু CDN সার্ভারে আপনার কন্টেন্টগুলো অলরেডি রয়েছে, তাই ওই দেশের ব্যক্তিটাকে এত ঘুরে ইন্ডিয়াতে আসতে হয় না, তাই না? যেহেতু এই ইন্ডিয়ার সার্ভারে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আপনার এই ওদের নিজস্ব দেশের সার্ভারেই রয়েছে, তখন ব্রাউজার কি করে, তখন ব্রাউজার আর এত ঘুরে ওই কন্টেন্টগুলোকে আনে না। ও জাস্ট কী করে, ধরুন ইউএসএতে একটা সার্ভার আছে, ওই সার্ভার থেকেই রিকোয়েস্ট করে আর ওই সার্ভার থেকে কন্টেন্টগুলো এনে জাস্ট ইউজারকে দেখিয়ে দেয়। তাহলে দেখুন প্রসেসটা কতটা ফাস্ট হয়ে গেল, তাই না? আগে ও এইখানে যাচ্ছিল, তারপরে এখান থেকে জিনিসগুলো নিয়ে তারপরে এখানে আসছিল, বাট এখন কি হয়ে গেল, এখন জাস্ট ওর নিজস্ব এরিয়াতে যে সার্ভারটা রয়েছে জাস্ট ওখানে যাচ্ছে, সেখান থেকে রেসপন্স পাচ্ছে। তাহলে কি জিনিসটা অনেকটা ফাস্ট হয়ে গেছে, তাই না? এই জিনিসটাকেই বলা হয় CDN। এই যে এই সার্ভারটাকেই বলা হয় CDN। তো পরবর্তীকালে আমরা দেখব যে কি করে আমরা এক একটা ওয়েবসাইটকে বা ওয়েবসাইটের কন্টেন্টকে যে বিভিন্ন CDN সার্ভারগুলো রয়েছে সেগুলোর সাথে কানেক্ট করতে পারি, যে যখনই কোনো ইউজার কোনো দেশ থেকে আমার ওয়েবসাইটকে ভিজিট করুক না কেন, সে যাতে CDN সার্ভার থেকে সমস্ত কন্টেন্টগুলোকে পায়, মানে বেশিরভাগ কন্টেন্টগুলোকে পায়, তাই না? স্ট্যাটিক যে সমস্ত কন্টেন্ট রয়েছে, যেরকম ইমেজেস হয়ে গেল, CSS ফাইল, JS ফাইল হয়ে গেল, সেরকম ধরনের। ঠিক আছে, যাতে কি হয়, যাতে আপনাদের ওয়েবসাইটের লোডটা খুব ফাস্ট হয়।
ঠিক আছে, তো এটার জন্যই সিডিএনকে ব্যবহার করা হয়। তো এটা আমরা নিয়ে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব। এবার হচ্ছে jQuery সিডিএনটা। এবার দেখুন, আমি যদি এরকম জিনিসটা করি, মনে করুন যে আমার এই যে সার্ভারটা রয়েছে এটার মধ্যে আমার HTML এর ফাইল রয়েছে, CSS এর ফাইল রয়েছে। এবার আপনারা আগের পর্বে কি দেখেছিলেন যে আমরা jQuery.com থেকে একটা ফাইল ডাউনলোড করে আমরা এখানেই JS বলে ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তাই না? এখানে একটা JS বলে ফোল্ডারের মধ্যে জিনিসটাকে রেখেছিলাম, এই যে এখানে একটা JS বলে ফোল্ডারের মধ্যে রেখেছিলাম। বাট আমি যদি চাই যে না, jQuery ফাইলটা এইভাবে এই সার্ভার থেকে ডাউনলোড না হয়ে আমি যদি jQuery ফাইলটাকে অলরেডি jQuery ফাইলগুলো যে সমস্ত CDN এর মধ্যে রয়েছে যদি আমি সেখান থেকে নিয়ে ব্যবহার করি, তাহলেই তো আমার জিনিসটা হয়, তাই না? তাই দেখুন, যদি আমি jQueryটাকে CDN সার্ভার থেকে ব্যবহার করি তাহলে কি হবে দেখুন, মনে করুন আমার এইখানটাতে আরও 3টে ইউজার রয়েছে, এই একটা ইউজার, এই একটা ইউজার, এরা তিনজনে 3টে বিভিন্ন দেশে থাকে। তাই দেখুন, এরা যখন এই ওয়েবসাইট থেকে ফাইলগুলোকে নেবে, আমার এই ওয়েবসাইট থেকে যখন ফাইলগুলোকে নেবে তখন কি হবে, রিকোয়েস্ট করবে আর রেসপন্স করবে। এবার রিকোয়েস্ট আর রেসপন্সে এখানে ধরুন HTML এর ফাইল রয়েছে, CSS এর ফাইল রয়েছে, জাভাস্ক্রিপ্টের ফাইল রয়েছে, সবগুলো ওর এখানে চলে আসবে, লোডিং টাইম বাড়ছে। বাট আমি যদি চাই যে এগুলোর মধ্যে শুধুমাত্র যে jQueryর ফাইলটা রয়েছে বা জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা রয়েছে সেটা যাতে এখান থেকে না এসে CDN থেকে আসে, তাহলে কি হবে বলুন তো? তাহলে ও এখান থেকে অন্যান্য ফাইলগুলোকে নিয়ে আসবে, সেটা ঠিক আছে, বা শুধুমাত্র ধরুন jQueryর ফাইলটাও কোথা থেকে নেবে, jQueryর ফাইলটা দেখবেন এই CDN এর মধ্যে থাকা যে jQueryটা রয়েছে ও দেখবেন jQueryর ফাইলটাকে শুধুমাত্র ওখান থেকে নিচ্ছে, দেখবেন শুধুমাত্র এখান থেকে নিচ্ছে। তাহলে আলটিমেটলি কি হলো, আমি আরেকবার দেখিয়ে দিই, কন্ট্রোল সেট করলাম। তো চলুন আমরা প্রসেসটা আরেকবার দেখি যে এই ইউজারটা abcd.com এর মাধ্যমে আপনার এই সার্ভার থেকে সমস্ত ফাইলগুলোকে ও এর মধ্যে নেবে, কিন্তু আপনি চাইছেন যে শুধুমাত্র যে jQueryর ফাইলটা আছে সেটা ওই এই সার্ভার থেকে না নিয়ে ওর যে নিয়ারেস্ট যে CDN রয়েছে যেটার মধ্যে আপনার jQuery রয়েছে সেখান থেকে নিক, ঠিক আছে? তাহলে দেখুন, ও বাকি সব ফাইলগুলোকে তো নয় এখান থেকে নেবে, এই যে এখান থেকে নেবে, আবার ধরুন এখানে রিকোয়েস্ট করলো আর ধরুন এখানে আবার রেসপন্স পেলো, কিন্তু যখন jQueryটাকে ও আনতে যাবে তখন কি ও আর এই সার্ভারে যাবে না, ও দেখবে যে কাছাকাছি ওর একটা CDN রয়েছে যেটার মধ্যে JS ফাইল রয়েছে, সেখান থেকে ও জিনিসটাকে নিয়ে নেবে এইভাবে। তাহলে দেখুন jQueryটা কত তাড়াতাড়ি ওর কাছে চলে আসলো, তাই না? এবার ঠিক এটার ক্ষেত্রেও তাই, দেখুন এই ইউজারটাও যখন আপনার abcd.com করবে ও বাকি HTML CSS সব ফাইলগুলো আপনার এখান থেকে নেবে, বাট jQueryটা নেবে কোথা থেকে, জাস্ট ওর কাছাকাছি যে CDN সার্ভারটা রয়েছে সেখান থেকে ও নিয়ে নেবে। এবার এই ইউজারটার ক্ষেত্রেও তাই, ও আপনার HTML CSS নেবে সব আপনার এখান থেকে, বাট যে jQueryর যে ফাইলটা রয়েছে সেটাও কোথা থেকে নেবে, সেটা নেবে ওর যে কাছাকাছি যে CDN এর মধ্যে যে jQueryর ফাইলটা রয়েছে ও সেখান থেকে আপনার ওটা নেবে, ঠিক আছে? তাহলে দেখুন, ও যদি CDN থেকে jQueryকে নেয় তাহলে বলুন তো কতটা ফাস্ট হয়ে গেল ওর jQuery ডাউনলোডটা নিজের ওয়েবসাইটের মধ্যে, বা jQueryটা কত তাড়াতাড়ি ওর মধ্যে লোড হয়ে গেল ওর ওয়েব পেজের মধ্যে, তাই না? তাই দেখেছেন, এই কারণে আমরা যদি jQuery CDN ব্যবহার করি তাহলে আমাদের কাছে কিন্তু jQueryটা খুব ফাস্ট লোড হবে। হ্যাঁ, এবার দেখুন, আমরা যদি jQueryটা CDN এ না রেখে আমরা যদি চাই যে এখান থেকে লোড হোক, তাহলে দেখুন কতটা সময় যাচ্ছে, তাই না, jQueryটা লোড হতে। তাই এই কারণেই আমরা jQueryটাকে আমরা CDN থেকে লোড করব। এবার এখানে তো নয় শুধুমাত্র jQueryকে আমি অ্যাজ এ CDN হিসাবে লোড করালাম, কিন্তু এখনকার সময় সবাই কি করে যে বিভিন্ন রকমের দেখবেন যে Cloudflare রয়েছে বা Max CDN রয়েছে, সেই সমস্ত জায়গাতে যারা ওয়েবসাইট তৈরি করেন তারা কি করেন, তারা তাদের ওয়েবসাইটটাকে CDN এর সাথে লিঙ্ক করিয়ে রাখেন, যাতে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে এখানে তো শুধুমাত্র jQueryটাকে আমরা CDN থেকে লোড করাচ্ছি, এমনও করা যায় যে বিভিন্ন রকমের যে আমাদের HTML রয়েছে, CSS রয়েছে, ইমেজেস রয়েছে, বা যে সমস্ত স্ট্যাটিক ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা CDN এ রেখে দিই। তাতে কি হয়, যত জায়গাতে কাছাকাছি আপনার যে ইউজারগুলো আমার ধরুন ওয়েবসাইটটা ব্যবহার করছে তাদের কাছাকাছি যে সমস্ত CDNগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে আমাদের এই ওয়েবসাইটের ফাইলগুলো অ্যাভেলেবেল থাকে। তাই এই সমস্ত ইউজারকে আর এত দূর জার্নি করতে হয় না আমাদের ওয়েবসাইটটাকে পাওয়ার জন্য, ওরা জাস্ট ওদের কাছাকাছি CDN থেকে জিনিসগুলোকে পেয়ে যায়। যেরকম ধরুন এই ইউজারটা আগে রিকোয়েস্ট আর রেসপন্স করছিল আমার মেন সার্ভার থেকে, বাট আমি যদি আমার মেন সার্ভারের সব ফাইলগুলোকে আমি যদি একটা CDN এর মধ্যে রেখে দিই তাহলে ওর তো রিকোয়েস্ট আর রেসপন্সের পুরো যে জার্নিটা সেটা কমে যাচ্ছে, তাই না? ও এখন CDN থেকে সমস্ত কিছু নিয়ে নিতে পারে। তাই CDNটা বলতে পারেন খুবই ইম্পর্টেন্ট প্লাস খুবই মজাদার কাজগুলো করার জন্য। তাই আশা করি একটু সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে জাস্ট ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে CDN জিনিসটা কী হয়। তো দেখুন, এই কারণে আমরা jQuery এর CDN ব্যবহার করব। এবার দেখুন, যেরকম দেখবেন আমরা যখন এই ডোমেন কিনি তখন ডোমেন বা হোস্টিং দেখবেন বিভিন্ন প্রোভাইডাররা আমাদেরকে দিয়ে থাকেন, তাই না? বা বলতে পারেন যেরকম আমরা যখন ধরুন কোনো একটা গাড়ি কিনি বা মোটর বাইক কিনি সেই মোটর বাইক দেখবেন বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে, তাই না? যেরকম হন্ডা রয়েছে, বাজাজ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, বাট আমরা প্রেফার করি যে কোনো একটা কিছু, তাই না? তাই সেরকমভাবে এই যারা CDN প্রোভাইডার, এরকম অনেক কোম্পানি রয়েছে যারা CDN প্রোভাইড করে। এদের মধ্যে রয়েছে ম্যাক্স CDN, তারপরে রয়েছে Cloudflare, এরকম অনেক CDN রয়েছে, বাট আমরা ব্যবহার করি যে সবার থেকে বেস্ট কোনটা, তো সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো দেখুন, এরকম গুগলেরও একটা CDN রয়েছে,
ঠিক আছে। তো গুগলের সিডিএন থেকেও আমরা jQuery-কে ব্যবহার করতে পারি। গুগলের মধ্যে আপনার সিডিএন অলরেডি রয়েছে, তো আমরা গুগলের সিডিএনটা বা ম্যাক্স সিডিএন বা jQuery-র যে .com-এর যে নিজস্ব সিডিএন সার্ভার রয়েছে আমরা ওখান থেকেও ব্যবহার করতে পারি। তো চলুন দেখা যাক এবার আমরা সিডিএনটাকে কিভাবে আমরা নিজস্ব ওয়েবসাইটে ব্যবহার করব। গত পর্বে আমরা দেখলাম যে কিভাবে একটা jQuery-র ফাইলটাকে ডাউনলোড করে ব্যবহার করতে হয়। তো আজকে দেখব যে কিভাবে jQuery-টাকে আমরা ব্যবহার তো করবো আমাদের ওয়েবসাইটে, বাট সিডিএন-এর মাধ্যমে। কেমন? তো দেখুন, আপনি যখন গুগল করবেন, গুগলে যাওয়ার পরে জাস্ট লিখবেন jQuery CDN বলে। তো jQuery CDN লেখার পরে দেখবেন এখানটাতে আপনার অসংখ্য লিঙ্ক চলে এসে যারা আপনাকে jQuery CDN এর প্রোভাইড করছে বা লিঙ্ক দিচ্ছে। তার মধ্যে দেখুন jQuery নিজস্বভাবে বা jQuery যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তারা আপনাকে একটা jQuery CDN প্রোভাইড করে। তাই দেখুন আমরা এখান থেকে এটাকে রাইট ক্লিক করে নতুন ট্যাবে খুললাম। তো দেখুন এখানে আসার পরে আপনি jQuery-র বিভিন্ন সিডিএন লিঙ্ক এখান থেকে পেয়ে যাবেন। এই যে বিভিন্ন লিঙ্কগুলো রয়েছে সেগুলো আপনাকে ইউআরএলটাকে কপি করে পেস্ট করে দিতে হবে। দেখুন আরও অনেক সিডিএন রয়েছে, যেরকম CDN.js রয়েছে, এটা থেকে আপনি নিতে পারেন, বাট বেস্ট হচ্ছে আমি বলবো এই গুগলের সিডিএনটাকে ব্যবহার করা। দেখুন হোস্টেড লাইব্রেরি গুগল ডেভেলপার্স, আপনি যখন এটার উপর রাইট ক্লিক করবেন, এটাকে নতুন ট্যাবে খুলবেন, খোলার পরে দেখুন আপনি যখন এখানে আসবেন, দেখুন এখানে আসার পরে আপনি দেখবেন এই যে দেখবেন এইটা হচ্ছে jQuery সিডিএন, যেটা কিনা গুগল প্রোভাইড করে আপনাকে। তাই এইটা ব্যবহার করার একটি সুবিধা রয়েছে। সেই সুবিধাটা কি? দেখুন আপনি বিভিন্ন পারপাসে আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন, এবার সেই সমস্ত ওয়েবসাইটের মধ্যে নিশ্চয়ই jQuery থাকে। তাই যখনই আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন তখন কি হয়, jQuery-টা আপনার ব্রাউজারের ক্যাশে লোড হয়ে যায় অটোমেটিক্যালি। তাই পরবর্তীকালে যখন আপনি নিজস্ব ওয়েবসাইট খুলতে চান তখন jQuery-টা খুব ফাস্ট লোড হয়ে যায়। ঠিক আছে, তাই এই কারণে গুগলের সিডিএনটা ব্যবহার করাটা খুব ভালো। আপনি চাইলে অন্যান্য সিডিএনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অসংখ্য সিডিএন রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা সিডিএন ব্যবহার করতে পারেন, বাট আমি ফর দ্য মুমেন্ট এই জাস্ট এখান থেকে সিডিএনটাকে নিয়ে ব্যবহার করলাম। তাই দেখুন জাস্ট আপনি এখান থেকে জিনিসটাকে কপি করে নিন। দেখুন এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম, বা আপনি এরকম করতে পারেন, আপনি জাস্ট এই লিঙ্কটা যেটা রয়েছে সেটাকে কপি করুন। পুরোটাকে কপি করলেও হয়, শুধুমাত্র লিঙ্কটাকে কপি করলেও হয়। জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিলাম। আপনি এখান থেকেও করতে পারেন, বা jQuery যে অফিসিয়াল সাইট যেটা আমি দেখিয়ে দিলাম আপনি সেখান থেকেও সিডিএনের লিঙ্কটা কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পরে এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে। তো দেখুন এখনও আমরা কিছু করিনি, তাই এটাকে রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলাম। করার পরে জাস্ট এটাকে রাইট ক্লিক করে ক্লোজ অল বার দিস করে দিচ্ছি। এখানে HTML:5 লিখে দিলাম, ট্যাব প্রেস করলাম। দেখুন পুরোটা লোড হয়ে যাবে। দেখুন এবার আমরা একটু কন্ট্রোল প্লাস করে জিনিসটাকে একটু বাড়িয়ে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে আমরা দিয়ে দিলাম ক্লাস 3। এবার দেখুন আমরা গত পর্বে কী করেছিলাম, আমরা এইখানটাতে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, তাই না? একটা স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ। তাই দেখুন আপনারা এখানে লিখবেন স্ক্রিপ্ট ট্যাগ শুরু, দেখুন ট্যাব প্রেস করলাম, স্ক্রিপ্ট ট্যাগ শেষ। এবার এর মাঝখানে আমরা SRC দিয়েছিলাম, যার মধ্যে কিনা আমরা কাস্টমলি যেটা ডাউনলোড করেছিলাম, যেটা jQuery.com থেকে, সেটাকে লিঙ্ক করেছিলাম, তাই তো? তাই এবার আমরা এখানটাতে আর কাস্টম লিঙ্কটা দেবো না, এবার আমরা CDN লিঙ্কটা দেবো। এবার দেখুন CDN লিঙ্কটা আমরা পেয়ে গেছি, এই যে এখান থেকে, এই যে এটা হচ্ছে CDN লিঙ্ক। লিঙ্ক শুরু হচ্ছে দেখুন ঠিক SRC থেকে শুরু করে SRC শেষ পর্যন্ত। তাই আমি এখান থেকে এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। আপনি এভাবেও করতে পারেন, বা আপনি এখান থেকে পুরোটাকে ডাউনলোড করতে পারেন বা পুরোটাকে কপি করতে পারেন। এখান থেকে পুরোটাকে আমি কপি করলাম, এখানে আসলাম, এটাকে জাস্ট সিলেক্ট করে রিপ্লেস করে দিন, বা এটাকে সব রিমুভ করে দিন, জাস্ট পেস্ট করে দিন। ব্যাস দেখুন আমরা এবার jQuery-কে ব্যবহার করছি, কিন্তু কোনো ফাইল ডাউনলোড ছাড়া, একবারে CDN-এ। বাট এক্ষেত্রে আমি বলে রাখি, এক্ষেত্রে আপনাদের কিন্তু যখন সিডিএন নিয়ে কাজ করবেন আপনাকে অনলাইনে থাকতে হবে বা আপনার ইন্টারনেট কানেকশন টেকনিক থাকতে হবে। তো দেখেছেন আমি এখানটাতে ব্যবহার করেছি জাস্ট গুগলের যে সিডিএন রয়েছে jQuery, সেটা আপনারা চাইলে কিন্তু এইগুলোও ব্যবহার করতে পারেন। দেখুন আপনি যদি চান যে jQuery সিডিএন এটার থেকে নেবেন, তাহলে দেখবেন এখানে আসার পরে আপনার কাছে এই লিস্টটা চলে আসবে। এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে এই মিনিফাইড এই অপশানটাকে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করবেন। তারপরে এখানে আসার পরে আমরা গত পর্বে কী করেছিলাম, জাস্ট Ctrl+S করে র ফাইলটাকে সেভ করছিলাম, সেটা না করে আপনারা জাস্ট এই উপরের লিঙ্কটাকে পুরোটাকে সিলেক্ট করবেন, কপি করবেন, তারপরে জাস্ট এই স্ক্রিপ্টের যে SRC রয়েছে সেটার মধ্যে জাস্ট পেস্ট করে দেবেন। ঠিক আছে, এটা হয়ে গেল জাস্ট jQuery.com থেকে কীভাবে সিডিএনটাকে নেবেন। আর দেখুন এখানে অসংখ্য জায়গা রয়েছে, যেরকম দেখুন এখানটাতে রয়েছে এই যে CDN.js, এটাকে রাইট ক্লিক করুন, ওপেন ইন নিউ ট্যাব করুন। দেখবেন এখানে আসার পরে এই যে দেখুন এরাও আপনার ভার্সন হচ্ছে একবার লেটেস্টটা 3.6। তাই এই ভার্সনের সিডিএন লিঙ্কগুলো হচ্ছে দেখুন এইটা। তাই এটাকে এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করার পরে আপনি এখানটাতে এসে জাস্ট আপনাদের ফাইলে এসে SRCর মধ্যে জাস্ট দিয়ে দেবেন। আপনি এখান থেকে চাইলে ভার্সনও চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন যে প্রিভিয়াস ভার্সনগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে, সেগুলোরও কিন্তু CDN ভার্সন হয়। তাই এখানে সমস্ত কিছু রয়েছে। আমি এখানটাতে ইউজ করলাম গুগলের সিডিএনটা, আপনারা চাইলে অন্যান্য সিডিএন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার চলুন দেখা যাক সিডিএন ইউজ করার পরে আমরা যে আগের যেটা করেছিলাম যে .1x3 করে দিলাম, যে 1 বলে ক্লাসটা 3 বার রিপিট হোক, এটা করলাম। এবার আমরা CSS ফাইলটাকে ওপেন করে নিই। মনে করুন এখান থেকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলাম। এবার আমরা সবার আগে কি করি, বডিতে মার্জিন 0 একবার করে নিই, যে মার্জিন:0।
এইবার এখানে আসার পরে আমরা কি করব, সিএসএস এর মাধ্যমে যদি আমরা এটাকে ধরতে চাই কি করব, এই যে .1 করার পরে, বা এখন তো আমার সিএসএস প্রয়োজন নেই যেহেতু এটাকে আমি গত পর্বেই দেখিয়েছি যে কিভাবে আমরা সিএসএসকে ধরে তারপরে কোনো একটা এলিমেন্টকে বা কতগুলো এলিমেন্টকে আমরা হাইড করতাম সেটা আমরা সিএসএস এর মাধ্যমে দেখেছি। তো এবার আমরা দেখুন, এবার আমরা এইখানে এসে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করব। দেখুন ফার্স্ট একটা জেএস বলে ফোল্ডার তৈরি করলাম, করার পরে এর ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানে একটা custom.js বলে একটা ফাইল তৈরি করলাম। মনে করুন এখানে তৈরি করলাম custom.just.js বলে একটা ফাইল। এবার এর ভিতরে আসার পরে ফাইলটাকে জাস্ট সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করব, করার পরে এখানে আমরা jQuery-র একটা কোড লিখব। কিচ্ছু বোঝার দরকার নেই যে আমি কি লিখছি, আগের দিনের মতোই জাস্ট আমরা কি করব, আমরা জানি যে HTML এর মধ্যে এটা রয়েছে, এখানটাতে গেলাম, এখানে যাওয়ার পরে লিখলাম .1 আর এখানটাতে লিখলাম .hide। এর ঠিক পরের ক্লাসে আমি আপনাদেরকে বোঝাবো যে এই সমস্ত সিনট্যাক্সগুলো কি হয় বা jQuery-তে কীভাবে কোডগুলো লিখতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের ক্লাসটাতে। তাই দেখুন আমরা CDN ব্যবহার করে কিভাবে jQuery-কে ব্যবহার করতে পারি সেটাই ছিল আজকের এই ক্লাসের আমাদের মূল উদ্দেশ্য, প্লাস CDN সম্পর্কে একটুখানি আইডিয়াটা নেওয়া সেটাও ছিল আমাদের মেন উদ্দেশ্য। তাই সেটাও হয়ে গেছে যে কিভাবে CDN-টা কাজ করে বা CDN কী হয় আর কিভাবে CDN-টাকে আমরা jQuery-তে ব্যবহার করতে পারি বা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। তাই দেখুন এটাকে আমরা সেভ করলাম। এবার যেই মুহূর্তে আমি এই ফাইলের মধ্যে আসবো, আমাদের যে ফাইলটা রয়েছে সেটাকে যখন ডাবল ক্লিক করব, দেখুন তো জিনিসটা কাজ করছে নাকি, জিনিসটা কাজ করছে। আমরা এখানটাতে জাস্ট মিলি সেকেন্ডটা দিইনি বলে, হ্যাঁ জাস্ট এখানটাতে আপনি দিয়ে দিন 2000, এটাকে সেভ করলাম। এখানে আসার পরে জাস্ট রিফ্রেশে প্রেস করুন, দেখুন তাও আসে না। এবার F12 প্রেস করে কনসোলে যান, দেখুন কনসোলে কোনো এরর আছে নাকি, না কনসোলেও নেই। তো এবার জাস্ট নিজে নিজে থেকে কিছু ডিবাগ করুন যে jQuery-টা কেন কাজ করছে না। এক তো হচ্ছে jQuery-র কোডটা আপনি ঠিকঠাকভাবে লিখেছেন নাকি, আপাতত আপনি যেহেতু jQuery-র কোড জানেন না, মনে করুন এটা ঠিকঠাক লিখেছেন, তাহলে কেন এই jQuery-র কোডটা আসছে না। চলুন আমরা index.html-এ যাই, দেখি তো এই custom.js-কে লিঙ্ক করিয়েছি নাকি। দেখুন আমরা জাস্ট jQuery ফাইলটাকে লিঙ্ক করিয়েছি, বাট এই যে custom.js এর মধ্যে আমি যে jQuery-র একটা কোড লিখেছি সেই jQuery-র কোডটা যে এই index.html-এ কাজ করবে সেটা তো আমাকে বলে দিতে হবে। সেটা আমরা কি করব, একবারে নিচের দিকে এসে এখানটাতে লিখব script :src, এটা জাস্ট শর্টকাট, এটা আপনারা ওয়েব গ্রাউন্ডে শিখেছেন। তাই দেখুন আমরা এখানে আসার পরে আমরা কি লিখব, যে আমাদের যে custom.js-টা রয়েছে সেটা কোথায় রয়েছে, js বলে ফোল্ডারের মধ্যে custom.js। ফাইল পাথ কী হয় সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আশা করি সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন যদি আপনারা ওয়েব গ্রাউন্ড থেকে সব জিনিসগুলো ভালোভাবে দেখে আসেন। তো দেখুন আমি এটাকে সেভ করলাম। এবার দেখুন তো আমরা এখানে যাই, দেখি রিফ্রেশে প্রেস করি, দেখি তো হয় নাকি। দেখুন তাও হচ্ছে না। F12 প্রেস করলাম, কনসোলে যাচ্ছি, কোনো এরর নেই। চলুন ডিবাগ করতে হবে। সরি, এটা মাই মিস্টেক, কারণ দেখুন আমি এখানে এই ক্লাসটা তো তৈরি করেছি, বাট ক্লাসের এগেনস্টে যে সিএসএসটা দেওয়ার কথা সেটাই আমি দিইনি। তাই সেই কারণে দেখুন এইখানটাতে আমি জাস্ট কি করেছি, জাস্ট কিছু ডিভ তৈরি করেছি। এবার যদি আমি শুধুমাত্র ডিভ তৈরি করে দিই, ওদের যদি আমি উইথ না দিই, হাইট না দিই, তাহলে কি হবে, তাহলে কি ও কোনো বাই ডিফল্ট কোনো উইথ বা হাইট কি পাবে বা কোনো ব্যাকগ্রাউন্ড পাবে? আপনি কি সেটাকে দেখতে পারবেন? না, দেখতে পারবেন না। তাই ঠিক সেই কারণেই আমার এখানটাতে জিনিসগুলো আসছে না, ঠিক আছে। তাই সরি, এটা জাস্ট আমি স্কিপ করে গেছিলাম। তো দেখুন আমি এখানটাতে .1 বলে যে ডিভটা আছে সেটাকে ধরলাম, ধরার পরে জাস্ট এটাকে আমি জানি উইথ তো 100%ই পাবে, জাস্ট আমি এটাকে জাস্ট দিয়ে দিলাম যে হাইট জাস্ট 50 পিক্সেল দিয়ে দিন। আর আগের দিনের মতো মনে করুন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড, আর নিচের দিকে একটা মার্জিন বটম দিয়ে দিলাম, মার্জিন হাইফেন বটম কোলন দিয়ে দিন মোটামুটি 15 পিক্সেল, এটা দিয়ে দিলাম, সেভ করলাম। তো এটা করার পরে চলুন দেখা যাক যে সিএসএস ফাইলটাকে আমরা লিঙ্ক করেছি নাকি। আজকে আমরা জাস্ট CDN নিয়ে করতে গিয়ে আমরা কোনো কিছুই করিনি, যেটা আমাদের সবসময় আগে করা উচিত। তো দেখুন আমরা CSS এর লিঙ্কটাও করিনি, লিঙ্ক :CSS, অর্থাৎ বেসিক যে জিনিসগুলো যেগুলো আমাদের করার কথা আগে সেটাই আমরা করিনি। যেরকম CSS এর লিঙ্ক করিনি, আমরা শুধুমাত্র জাস্ট যেহেতু jQuery নিয়ে করছি তাই আমরা শুধুমাত্র jQuery CDN লিঙ্ক করলাম, jQuery এক্সটার্নাল ফাইল লিঙ্ক করলাম, বাট যেটা মেন দরকার CSS সেটাই আমরা করিনি, লিঙ্কও করিনি প্লাস স্টাইলিংও করিনি। এই কারণে আমাদের প্রবলেমগুলো আসছিল। তাই দেখুন আমরা এখন এই CSS এর ফাইলটাকে লিঙ্ক করিয়ে দিলাম, যেখানে আমি .1 বলে ক্লাসটাকে ধরলাম, তার একটা হাইট দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, মার্জিন বটম দিয়েছি। তাহলে 3টে রেড কালারের ব্যাকগ্রাউন্ড আমার পরপর আসার কথা। তারপরে দেখুন আমরা CDN এর jQuery লিঙ্কটা করিয়েছি, তারপর আমরা যেখানে jQuery লিখবো যে custom.js সেই ফাইলটাকেও তৈরি করেছি, সেখানে একটা কোড লিখেছি jQuery-র। তারপরে দেখুন সেই ফাইলটাকে কিন্তু আমি এখানে লিঙ্কও করিয়েছি, ঠিক আছে। তো চলুন দেখা যাক এবার সব কিছু ঠিকঠাক হওয়ার কথা। তো আমি এইখানে যাব, রিফ্রেশে একবার প্রেস করলাম, দেখুন এইবার জিনিসটা হচ্ছে, তাই না? দেখুন হচ্ছে, এই যে বেশ, আমাদের কনসোলেও দেখুন কোনো এরর নেই। তাই পুরোপুরি যে jQuery-র ফাইলটা সেটা আমার এখানে লোড হচ্ছে CDN থেকে। তাই আপনারা F12 প্রেস করবেন এইখানে,
করার পরে এই নেটওয়ার্ক অপশানটাতে একবার যাবেন। নেটওয়ার্ক বলে ট্যাবটায় আসার পরে এটা হচ্ছে জাস্ট যেটা F12 প্রেস করলে আপনাদের যে ইনস্টল এলিমেন্টটা খোলে সেখানে দেখুন আপনি নেটওয়ার্ক বলে ট্যাবটায় আসবেন। মেক শিওর আপনার এখান থেকে অলটা চুজ করা থাকে, ঠিক আছে। আর যদি আগে থেকে কিছু থেকে থাকে তাহলে এই বাটনটা প্রেস করে, এই ক্লিয়ার বাটনটাকে প্রেস করে সব কিছু ক্লিয়ার করে দেবেন। এইবার এই অবস্থায় আরেকবার আপনার এই ফাইলটাকে রিফ্রেশ করুন। দেখুন আপনার এই ওয়েবসাইটটার মধ্যে বা ওই যে ওয়েবসাইটের মধ্যে যে কাজটা হলো বা ওয়েবসাইটটা যে আপনাকে দেখাচ্ছে সেটার জন্য কী কী ফাইল আপনার লোড হচ্ছে সেগুলো সব এখানটাতে রয়েছে। দেখুন এখানটাতে index.html লোড হয়েছে, যখনই আপনি হোভার করছেন ও দেখিয়ে দিচ্ছে যে কোথা থেকে index.html আসছে। ফাইল : মানে এটা আপনার কম্পিউটার থেকে আসছে, তাই না। এই CSS এর ফাইলটাও তাই। যখনই আপনি দেখুন এই jQuery.min.js এর উপরে যাচ্ছেন তখন দেখুন এই jQuery ফাইলটা কোথা থেকে লোড হচ্ছে, এই যে ajax.googleapi.com থেকে, তাই না, মানে ও CDN থেকে লোড হচ্ছে, ঠিক আছে। আর দেখুন এই যে দেখুন সাইজ দেখুন কত, এটা রয়েছে ডিস্ক ক্যাশ, ও ক্যাশ থেকে জিনিসটাকে নিচ্ছে, অর্থাৎ অলরেডি এই jQuery ফাইলটা আপনার ব্রাউজারের ক্যাশে লোড হয়ে গেছে আর সেটা এখন আপনার এই ক্যাশ থেকে নিচ্ছে। দেখুন এখানে কি লেখা আছে, হোভার করলে এটার উপরে হোভার করুন যে সার্ভড ফ্রম ডিস্ক ক্যাশ রিসোর্স সাইজ 89.5 KB। অর্থাৎ এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটা কিন্তু এখন আর আপনার ওই সার্ভার থেকে বা অন্য কিছু থেকে আসছে না, এটা জাস্ট আপনার ব্রাউজারের যে ক্যাশ রয়েছে সেখান থেকে সার্ভ হচ্ছে, তাই যার ফলে jQuery লোডটা খুব ফাস্ট হচ্ছে। আবার দেখুন এই custom.js এটাও কিন্তু আপনার সার্ভার থেকে লোড হচ্ছে, অর্থাৎ index.html, style.css, custom.js এগুলো সব আপনার লোড হচ্ছে সার্ভার থেকে, বাট এই যে ফাইলটা রয়েছে যেটা হচ্ছে jQuery সেটা আপনার ব্রাউজার ক্যাশ থেকে লোড হচ্ছে। যেহেতু আপনি এখানে CDN ব্যবহার করেছেন আর যেহেতু আপনি গুগলের CDN ব্যবহার করেছেন সেই কারণে আরও একটু ফাস্ট হয়ে গেল, কারণ এটা দেখুন এখন আপনার ক্যাশ থেকে নিচ্ছে, তাই CDN ব্যবহার করা খুবই ইউজফুল আপনাদের জন্য, কেমন। তাই আশা করি এই যে CDN এর কনসেপ্ট আপনাদের খুবই ভালো লাগলো। দেখুন আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে এখানে jQuery ফাইল ডাউনলোড করে আমরা JS বলে ফোল্ডারের মধ্যে রেখে সেটাকে লিঙ্ক করিয়েছিলাম, আর আজকে আমরা দেখলাম যে jQueryটাকে কিভাবে CDN এর মাধ্যমে ব্যবহার করতে হয়। আমরা CDN এর মাধ্যমে সব কিছু ব্যবহার করব, আর প্রতিবার ধরুন এই যে কোডটা আছে সেটা ধরুন ওই ajax.googleapi থেকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তাই দেখুন আমরা যখন এখানে আসবো দেখবো আমাদের jQuery ফাইলটা অ্যাজ ইট ইজ কাজ করছে আগের মতো, তাই না। তাই আশা করি আজকের এই যে CDN এর ক্লাসটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর অবশ্যই যারা আজকে বিগিনার্স রয়েছেন তারা কাইন্ডলি ওয়েবগ্রাউন্ড বা ওয়েবশিপ থেকে আপনারা ক্লাসগুলো করে নেবেন, দেখবেন এই jQuery ক্লাসের মতোই আপনাদের ওই সমস্ত ক্লাসগুলো খুবই ভালো লাগবে, আর অনেক এক্সট্রা ইনফরমেশন আপনারা ওই ক্লাসগুলোতে পাবেন। ফ্রিতে আমি সবসময় আপনাদেরকে যে সমস্ত রিসোর্স দেওয়ার চেষ্টা করি সবসময় সেগুলো প্রিমিয়াম কোয়ালিটিরই হয়, তাই সর্বদা আমি চেষ্টা করব ফ্রিতে এই ধরনের কোয়ালিটিগুলো আপনাদেরকে দিয়ে যেতে বা মেনটেন করতে। তাই যদি আপনাদের ওয়েবগ্রাউন্ড বা ওয়েবশিপের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন যারা ফ্রিতে একটু ভালো কিছু শিখতে চান, কারণ অনেকেই রয়েছেন যারা ধরুন অর্থের অভাবে শিখতে পারেন না, তাই তাদের কাছে এই ফ্রি ক্লাসগুলো পৌঁছে দেবেন যাতে তারাও ফ্রিতে এই ধরনের জিনিসগুলো শেখার সুযোগ পান, কেমন। তাই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।